হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকেও দেখতে পাচ্ছেন আমি আমার ছোট্ট মাটির ঘরে কয়েক ধরনের উপকরণ নিয়ে চলে আসছি। তো আজকে আমি তৈরি করব ময়দা দিয়ে তৈরি কালো জাম। তো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এখানে আছে চিনি, আর এখানে মেইন সেটা হচ্ছে দোকান থেকে আনা 2 প্যাকেট গুঁড়ো দুধ। এর সাথে নিয়েছি 3 থেকে 4টে এলাচ, আর হচ্ছে ঘি। তো গাইস, এই কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কালো জাম তৈরি করতে হয়। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। এই পাত্রে আমি প্রথমেই নিয়ে নেব এই ময়দাগুলো, এই পাত্রে ঢেলে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই প্যাকেটের গুঁড়ো দুধ। শুধুমাত্র এই 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েই অনেকগুলো কালো জাম তৈরি করে ফেলবো। এই প্যাকেটটাও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুটো শুকনো উপকরণ ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নেব। এই তো দেখুন, আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। সুন্দর করে মেশাতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। গাইস, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা। এটাকেও আমি আরও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে করে করে ভালো করে মেশাতে হবে। এরপর আমি দিয়ে দেব ঘি। তো গাইস, আপনারা ঘি না দিতে পারলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো প্রকারের দলা বেঁধে না থাকে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দেখুন গাইস, মেশানো হয়ে গেছে। এভাবে মেশানো হয়ে গেলে আপনারা দেখবেন যে এইভাবে পাকানোর পরে মানে এক মুঠি হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে পারফেক্টভাবে গুঁড়াগুলো মেশানো হয়ে গেছে। আর গাইস, এর সাথে নিয়েছি আমি গরুর দুধ। তো এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং কি ঠান্ডা করেও নিয়েছি। এরপর আমি এই দুধটা দিয়ে ভালো করে এই গুঁড়োগুলোকে একটা ডোয়ের মতো করে নেব। তো অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এই তো দেখুন দিছি। তো আমি এই ডোটাকে একদম নরম করে তৈরি করব। নরম করে না করলে মিষ্টিটা তেমন ভালো হবে না, শক্ত হবে। ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতো ঢেকে দেব ঢাকনা দিয়ে। এরকমভাবে ঢেকে দিতে হবে যাতে হাওয়া বাতাস না ঢোকে। এইভাবে করে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এই মিষ্টির শিরাটা বানিয়ে নেব। গাইস, দেখতেই পাচ্ছেন এই হাঁড়িতে হচ্ছে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পানি, এরপর দিয়ে দেবো গাইস 3টো ফেটানো এলাচ। তো পানিটা গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো এই চিনিগুলো। শিরাটা তৈরি হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই তো দেখুন বলক এসে গেছে। হালকা একটু পরিমাণ ঘন হয়ে আসলেই আমার মিষ্টির এই শিরাটা তৈরি হয়ে যাবে। এই তো গাইস, 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি তুলে ফেলবো। আর গাইস, মিষ্টিগুলো তৈরি করার পর আমি যে পাত্রতে রাখবো সেগুলোতে হালকা করে একটু তেল বা ঘি যেটাই হোক মেখে নেব। 2টো পাত্রতে আমি তেল দিয়ে দেবো। এভাবে করে করে আমি হচ্ছে একটা মিষ্টির সমান গোলাটা পাকিয়ে নেব। এই তো গাইস, দেখুন মিষ্টিগুলো আমার বানানো শেষ। তো আমি কয়েকটা লম্বা আকৃতির তৈরি করেছি মিষ্টি, আর কয়েকটা গোল। আমার বাবু 2 রকমের পছন্দ করে, এই জন্য 2 রকমেরই তৈরি করে নিলাম। তো এখন হচ্ছে আমি এই মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল।
দেখছো আব্বু কত সুন্দর। তুমি খাবা? তুমি আগে কাঁটা চামচ দিয়ে রেডি। এই তো গাইস দেখুন মিষ্টি রেডি হয়ে গেছে, অনেক সুন্দর। তো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।